শ্রীকৃষ্ণ বলেন, সম্পর্ক হল জীবনের সবচেয়ে সুন্দর এবং মূল্যবান উত্তরাধিকার। এরা আমাদের জীবনের অর্থ প্রদান করে এবং একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করে। পরিবার হোক, বন্ধু হোক বা জীবনসঙ্গী, প্রতিটি সম্পর্কেরই আমাদের জীবনে একটি বিশেষ স্থান রয়েছে। সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস ও বোঝাপড়া। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। যখন আমরা কারো সঙ্গে সংযোগ স্থাপন করি, তখন আমরা আমাদের হিতের একটি অংশ সেই ব্যক্তির হাতে তুলে দিই। এই বিশ্বাস ও বোঝাপড়াই আমাদের একে অপরের কাছাকাছি নিয়ে আসে এবং আমাদের সম্পর্কগুলোকে দৃঢ় করে তোলে। উদাহরণস্বরূপ, পিতামাতা এবং সন্তানদের সম্পর্ক সবচেয়ে গভীর ও মজবুত। এই সম্পর্ক পুরোপুরি বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। পিতামাতারা তাদের সন্তানদের ওপর বিশ্বাস করেন এবং সন্তানরাও তাদের অভিভাবকদের ওপর নির্ভরশীল থাকে। এই বিশ্বাসই তাদের পরস্পরের কাছে নিয়ে আসে এবং সম্পর্ককে শক্তিশালী করে তোলে। সম্পর্কে যোগাযোগের গুরুত্ব অনেক। যোগাযোগ মানে শুধুই কথা বলা নয়, বরং একে অপরকে শোনা এবং বোঝাও জরুরি। যখন আমরা কোনো সম্পর্কে কথা বলি, তখন আমরা আমাদের ভাবনা, অনুভূতি এবং চাহিদাগুলো ভাগ করে নিই। এই যোগাযোগ আমাদের একে অপরকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে এবং সম্পর্ককে আরও গভীর করে তোলে। অনেক সময় সম্পর্কে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় এবং এই ভুল বোঝাবুঝিগুলো সম্পর্কের মধ্যে ফাটল ধরায়। এরকম পরিস্থিতিতে যোগাযোগই একমাত্র মাধ্যম যার মাধ্যমে আমরা আমাদের সম্পর্কগুলোকে রক্ষা করতে পারি। একটি ছোট শহরে একটি পরিবার বাস করত। সেই পরিবারে ছিল বাবা-মা এবং তাদের 2 সন্তান। তাদের জীবন ছিল স্বাভাবিক, কিন্তু সময়ের সাথে সাথে বাবা-মায়ের মধ্যে যোগাযোগের অভাব দেখা দিতে শুরু করে। তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এবং সন্তানদের সাথে সময় কাটাতে পারতেন না। ধীরে ধীরে সমস্ত পরিবারের সদস্যরা একে অপরের থেকে দূরে সরে যেতে থাকেন এই যোগাযোগের অভাবের কারণে। বাবা-মা ভাবতেন তারা সন্তানদের অনুভূতি বুঝতে পারছেন এবং সন্তানরা ভাবত তাদের বাবা-মা তাদের সমস্যাগুলো জানেন, কিন্তু বাস্তবে কেউ কারো কথা জানার মতো সময় পায়নি। একদিন সন্তানরা কোনো একটি বিষয় নিয়ে খুব কষ্ট পেয়েছিল, কিন্তু তারা বাবা-মাকে কিছু বলেনি। অন্যদিকে বাবা-মা ও কাজের চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কিন্তু তারাও কিছু বলেননি। ধীরে ধীরে বাড়ির পরিবেশ পাল্টে যেতে লাগল। এক অদ্ভুত চাপ এবং নিঃসঙ্গতা ছেয়ে গেল চারদিকে। হঠাৎ একদিন পরিবারে বড় একটি ঝগড়া হয়ে গেল। সেই ঝগড়া একটি ছোট্ট বিষয় থেকে শুরু হলেও তাতে সবাই মনের ভিতরে জমে থাকা সমস্ত রাগ উগরে দিল। সন্তানরা বলল তারা কতটা একা এবং উপেক্ষিত অনুভব করছে, আর বাবা-মাও তাদের চিন্তা ও সমস্যার কথা তাদের সন্তানদের সাথে ভাগ করে নিলেন। সেই দিনের পর সবাই বুঝতে পারল যে তারা একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল, যার কারণে পুরো পরিবারের সম্পর্ক দুর্বল হয়ে পড়েছিল। সবাই একমত হলো যে যোগাযোগের অভাবে তারা একে অপরের থেকে দূরে সরে গিয়েছিল। এরপর তারা সিদ্ধান্ত নিল নিয়মিতভাবে একে অপরের সঙ্গে খোলামেলা কথা বলবে, নিজেদের অনুভূতি ভাগ করে নেবে এবং মনোযোগ দিয়ে একে অপরকে শুনবে। এতে করে সবাই একে অপরের সঙ্গে আরও বেশি সংযুক্ত অনুভব করতে লাগলো এবং তাদের মধ্যে ভালোবাসা ও শ্রদ্ধা বৃদ্ধি পেল। তারা বুঝতে পারল যে যোগাযোগই সেই সেতু যা সম্পর্ককে দৃঢ় করে এবং প্রতিটি সমস্যার সমাধান কেবল যোগাযোগের মাধ্যমেই সম্ভব। সম্পর্কে সহনশীলতা ও ধৈর্যের গুরুত্ব অপরিসীম। যখন 2 জন মানুষ একসঙ্গে থাকে, তখন মতভেদ হওয়া স্বাভাবিক, কিন্তু সেই মতভেদ দূর করতে সহনশীলতা ও ধৈর্যের প্রয়োজন হয়। যখন আমরা সম্পর্কে সহনশীলতা দেখাই, তখন আমরা অন্য মানুষটিকে বুঝতে ও তার দুর্বলতা ও ভুলকে গ্রহণ করতে সাহায্য করি। এই গ্রহণযোগ্যতাই সম্পর্ককে শক্তিশালী করে তোলে। ক্ষমা চাওয়া ও ক্ষমা করাও সম্পর্কে বিশেষ গুরুত্ব রাখে। কোনো সম্পর্কই নিখুঁত নয়। প্রতিটি সম্পর্কে ভুল হওয়ার সুযোগ থাকে। সেই পরিস্থিতিতে ক্ষমা চাওয়া ও ক্ষমা করা
এটাই একমাত্র উপায় যার মাধ্যমে সম্পর্ককে টিকিয়ে রাখা যায়। যখন আমরা ক্ষমা চাই, তখন আমরা আমাদের ভুল স্বীকার করি এবং সম্পর্ক ভালো করার চেষ্টা করি। একইভাবে যখন আমরা কাউকে ক্ষমা করি, তখন আমরা তাকে দ্বিতীয় একটি সুযোগ দিই এবং সেই সম্পর্ককে একটি নতুন শুরু দিই। ক্ষমা করাই সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও স্থায়ী করে তোলে। ভালোবাসা ও স্নেহ হলো যে কোনো সম্পর্কের আত্মা। ভালোবাসা ও স্নেহ ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। যখন আমরা কাউকে ভালোবাসি, তখন আমরা তার সুখ দুঃখের সাথী হয়ে যাই। এই ভালোবাসাই আমাদের একে অপরের সঙ্গে জুড়ে রাখে এবং সম্পর্ককে গভীর করে তোলে। সততাও হলো সম্পর্কের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ ভিত্তি। যখন আমরা কারো সঙ্গে সততার সঙ্গে আচরণ করি, তখন সেই সম্পর্কে আমরা বিশ্বাস ও আস্থার ভিত্তি গড়ে তুলি। সততা কেবল আমাদের সম্পর্ককে শক্তিশালী করে না, বরং আমাদের ভিতর থেকেও দৃঢ় করে তোলে। প্রতিটি সম্পর্কেই উত্থান পতন আসে। সেই পরিস্থিতিতে সততাই এমন একটি গুণ যা আমাদের সেই চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করতে সাহায্য করে। যখন আমরা আমাদের সম্পর্কে সৎ থাকি, তখন সেই সম্পর্ক আরও শক্তিশালী হয়। এক সময় রামু ও শ্যামু নামের দুজন ভালো বন্ধু ছিল। তারা ছোটবেলায় একই গ্রামে একসঙ্গে বড় হয়েছিল। তারা একসাথে খেলত, পড়াশোনা করত, আর তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল ও একে অপরের উপর পূর্ণ আস্থা ছিল। একদিন রামুকে তার পরিবারের আর্থিক অবস্থার উন্নতির জন্য শহরে যেতে হয়। যাওয়ার আগে সে শ্যামুকে বলল, শ্যামু, আমি কিছু টাকা তোমার কাছে রেখে যাচ্ছি। যদি কখনো প্রয়োজন হয়, আমি ফিরে এসে নিয়ে যাব। শ্যামু সততার সঙ্গে রামুর টাকাগুলো নিরাপদে রেখে দিল। কয়েক বছর পর রামু গ্রামে ফিরে এলো। তার জীবনে অনেক পরিবর্তন এসেছিল। অনেক কষ্টের মধ্য দিয়ে সে গিয়েছিল। সে যখন শ্যামুর সঙ্গে দেখা করল, শ্যামু সঙ্গে সঙ্গে সেই টাকা ফিরিয়ে দিল যেটা রামু তার কাছে রেখে গিয়েছিল। রামু সেই টাকা নিতে অস্বীকার করল এবং বলল, শ্যামু, তুমি এত বছর এই টাকা সততার সঙ্গে রেখে দিয়েছ। এটা প্রমাণ করে তুমি একজন প্রকৃত বন্ধু। কিন্তু এখন আমি এই টাকা নিতে পারি না। আমি শহরে অনেক পরিশ্রম করেছি এবং এখন আমার যথেষ্ট টাকা আছে। তুমি এই টাকা রেখে দাও। শ্যামু বলল, রামু, এটা তোমার টাকা। আমি এটা রাখতে পারি না। আমি শুধু এটা সততার সঙ্গে রেখেছিলাম। বন্ধুত্বের সততাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যদি এই টাকা না নাও, তবে আমার সততার প্রতি সন্দেহ জন্মাবে। রামু শ্যামুর কথা শুনে খুব মুগ্ধ হল। সে তাকে ধন্যবাদ দিল এবং সেই টাকা নিয়ে নিল। তাদের বন্ধুত্ব আরও গভীর হয়ে উঠল, কারণ এখন তারা বুঝতে পারল তাদের সম্পর্ক শুধুমাত্র বন্ধুত্বের নয়, সততা ও বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সম্পর্ককে মূল্য দেওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা কোনো সম্পর্ককে গুরুত্ব দিই, তখন আমরা সেটিকে আরও শক্তিশালী ও স্থায়ী করি। সম্পর্কের মূল্য দেওয়ার অর্থ হল আমাদের জীবনের মানুষগুলোকে সম্মান করা এবং তাদের অনুভূতি ও প্রয়োজনের যত্ন নেওয়া। একটি ছোট গ্রামে একজন ব্যক্তি বাস করতেন যিনি খুবই পরিশ্রমী ছিলেন। তিনি দিনরাত কাজ করতেন। তিনি মনে করতেন যে যদি তিনি অনেক টাকা উপার্জন করেন, তাহলে তার পরিবার খুব খুশি হবে। তিনি পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পরিবর্তে সবসময় নিজের কাজকে অগ্রাধিকার দিতেন। তিনি ভাবতেন, একদিন তিনি ধনী হলে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন। তিনি দিনরাত পরিশ্রম করতে থাকলেন। তার ব্যবসা বড় হতে লাগল এবং তার সম্পদও বাড়তে লাগল, কিন্তু তার সম্পর্কগুলোতে দূরত্ব সৃষ্টি হতে লাগল। একদিন হঠাৎ করে সেই মানুষটি অসুস্থ হয়ে পড়লেন। তিনি কাজ থেকে ছুটি নিলেন। বাড়িতে থাকতে থাকতে দেখলেন তার পরিবার তার প্রতি খুশি নয়। তার ছেলে দূরে সরে গেছে, তার কাছে আর আসে না। তার স্ত্রী কম কথা বলে এবং তার বন্ধুরাও আর দেখা করতে আসে না। ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন যে তিনি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, সম্পর্ক, অবহেলা করেছেন।
তিনি ভাবতেন টাকা সুখ কিনে দিতে পারে, কিন্তু এখন বুঝতে পারলেন আসল সুখ সম্পর্কেই রয়েছে, সম্পদে নয়। তিনি তার পরিবার ও বন্ধুদের কাছে ক্ষমা চাইলেন এবং বললেন, আমি সবসময় ভেবেছিলাম টাকা আমাকে সুখ দেবে, কিন্তু এখন বুঝতে পেরেছি যে সত্যিকারের সুখ সম্পর্কেই লুকিয়ে আছে। তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলোর মাঝেই জীবনের আসল অর্থ লুকিয়ে আছে। আমি চাই আমরা সবাই একসাথে সময় কাটাই, একে অপরের সঙ্গে কথা বলি এবং একে অপরের পাশে থাকি। একদিন ভালোবাসা বন্ধুত্বকে জিজ্ঞেস করল, আমি যখন আছি তখন তোমার কি কাজ? বন্ধুত্ব উত্তর দিল, তুমি যেখানে থাকো আমি সেখানে ব্যর্থ হই, আমার নামই তখন উঠে আসে। সব বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখো, কারণ জাল সাধারণত বন্ধ ঘরে ধরা পড়ে। যখন বন্ধুরা সফল হয় তখন গর্ব করে বলো, সে আমার বন্ধু। আর যখন সে বিপদে পড়ে তখনও গর্ব করে বলো, আমি তার বন্ধু। মানুষ বলে, এত বেশি বন্ধুত্ব করো না যাতে সেটা হৃদয় জয় করে ফেলে। আমরা বলি, এমন বন্ধুত্ব করো যাতে শত্রুও তোমার প্রেমে পড়ে যায়। শুধু বন্ধুত্বেরই এমন ক্ষমতা আছে যা সামর্থ্যবানকেও নত করে তোলে। কিন্তু কই, সুদামার কি এত শক্তি ছিল যে তিনি স্বয়ং শ্রীকৃষ্ণের পাশে দাঁড়াতেন? সত্যিকারের বন্ধু সেই যে তখনও পাশে থাকে যখন সবাই ছেড়ে যায়। আমি কাউকে ভুলে যাইনি, আমার খুব ভালো বন্ধু আছে। আমি শুধু জীবনের ব্যস্ততায় একটু মগ্ন। দুবেলা খাবারের আয়ের চেষ্টায় সম্পর্কের চেয়ে বড় ইচ্ছা তৈরি হয়। বন্ধুত্বই বা আর কি? তোমার মতো একজন বন্ধু পাওয়াই তো সবচেয়ে বড় উপাসনা। তাহলে আর জীবনের প্রতি অভিযোগ কিসে? সত্যিকারের বন্ধু কখনো তোমার পথে বাধা হয়ে দাঁড়ায় না, যতক্ষণ না তুমি ভুল পথে যাচ্ছ। বন্ধু ও ভদ্রতা তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে ধন সম্পদও পৌঁছাতে পারে না। তুমি যদি ঈগলের মতো উঠতে চাও, তবে পায়রার সঙ্গ ত্যাগ করতে হবে। জীবনে কোনো বড় কিছু ত্যাগ ছাড়া পাওয়া যায় না। তাই ভোরে উঠো, কাজ শুরু করো নিজের লক্ষ্যের দিকে। উৎসাহ ও উৎসর্গ থাকুক, বিশ্বাস রাখো, পরিশ্রমের ফল সফলতা। সফলতা ক্ষুদ্র নয়, পরিবর্তনই তার অংশ। জীবনে শান্তি চাইলে অন্যদের দোষ না দিয়ে নিজেকে বদলাও। ধৈর্য ধরো, কঠোর পরিশ্রম করো। তোমার ভাগ্য কেবল তুমিই গড়তে পারো, কেউ নয়। যারা বেশি কথা বলে তারা কিছু করতে পারে না। মানুষ কম কথা বলে কিন্তু বড় কিছু করে দেখায়। তুমি যদি বড় হতে চাও, তাহলে চিন্তাটাকেও বড় করতে হবে। চিন্তা বড় করো, তুমিও বড় হয়ে উঠবে। জীবনের খেলা চলতেই থাকবে, আজ তোমার পালা, কাল আমার। এমন পরিশ্রম করো যাতে একদিন আজকের ভুলগুলো হাততালিতে রূপ নেয়। যেটার প্রতি তোমার জেদ আছে, সেটার জন্য নিজের প্রাণ ঢেলে দাও। প্রতিটি মানুষের জীবনেই একটি হীরা লুকিয়ে থাকে। শুধু কিছু মানুষের সিনেমা রিলিজ হয় না। যে পরিশ্রমে তুমি এখন দৌড়াচ্ছ, সেটাই কাল তোমাকে সফলতা দেবে। নিজেকে এই আগুনে ফেলে দাও, এই আগুনই তোমাকে কাল হিরে করে গড়বে। আমি নিজেকে কখনো হারতে দিই না, তাহলে অন্যদের কি সাধ্য আমাকে হারায়? ছাতা বৃষ্টি থামাতে পারে না, কিন্তু বৃষ্টিতে দাঁড়িয়ে থাকার সাহস দেয়। এমন শান্তভাবে পরিশ্রম করো যাতে একদিন যারা তোমাকে ফোন লিস্টে রাখত না, তারা গুগলে তোমার নাম সার্চ করে। আজকের যন্ত্রণা হবে আগামীকালের শক্তি। জীবনে জয় পরাজয় আমাদের চিন্তার উপর নির্ভর করে। যে হেরে যায় সে মেনে নেয়, আর যে জিতে যায় সে সংকল্পবদ্ধ হয়। বলার আত্মবিশ্বাস রেখো, পেছনে হটো না। সেই স্বপ্ন পূরণে এগিয়ে চলো যেগুলোর জন্য তুমি বহু রাত ঘুমাওনি। পরাজয় সহ্য করতে শিখো, কারণ একটা চেষ্টায় সবসময় জয় আসে না। আজ পরিশ্রম করো, কাল যখন তোমার উত্থান হবে তখন তুমি অন্যদের থেকে আলাদা হবে। জীবনে কতবার হেরেছ সেটা জরুরি নয়, কারণ তুমি জন্মেছ শুধুই জয়লাভ করার জন্য। কঠিন সময়ে সবচেয়ে বড় সহায় হলো আশা, যা মিষ্টি হাসি দিয়ে কানে কানে বলে,
সব ঠিক হয়ে যাবে। এতটা পরিশ্রম করো যাতে একদিন বলতে পারো। হেলিকপ্টারের চালককে বলো, চা খেতে নিয়ে চলো। যে কাজ অন্যেরা ভাবতেও পারে না, সেই কাজ তুমি করে দেখাও। শক্তিতে নয়, সাহসে কি হতে পারে সেটার হিসেব করো। সফলতা পাওয়া পর্যন্ত হেরে যাওয়ার সাহস না থাকলে কিছুই সম্ভব না। যারা ঝড়ের মধ্যে টিকে থাকে তারাই বিশ্বকে বদলে দেয়। তোমার যদি কিছু করার তীব্র ইচ্ছা থাকে, তাহলে এই পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। যখন চরিত্র ভেঙে পড়ে, তখন এমন কিছু করো যা গোটা দুনিয়ার সামনে উদাহরণ হয়ে দাঁড়ায়। যারা আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে এবং পড়ে যাওয়ার ভয় পায় না, তাদের মতো হোক। ঘড়ির মতো এগিয়ে চলো, আজ নয়তো কালো সফলতা তোমার পায়ে লুটাবে। জীবন হালকা লাগবে যদি অন্যের উপর আশা কম রেখে নিজের উপর বিশ্বাস রাখো। যারা তোমার ব্যর্থতা দেখতে চায়, তাদের জন্য থেকো না। সময় বদলে গেছে, কাল ছিল তোমার, আজ আমার। নিজের পথ নিজেই ঠিক করো, কারণ তোমার থেকে ভালো কেউ তোমাকে চেনে না। রুটি নয়, আশা বাঁচিয়ে রাখে সবাইকে, এমনকি যারা রাস্তায় ঘুমায় তাদেরও। আমরা বিছানায় শুয়ে স্বপ্ন দেখি, আনন্দ আবার ফিরবে। এখন কিছু দুঃখের কোলাহল আছে, শুধু একটু সতর্ক থেকো, এটা এক পরীক্ষার সময়। তুমি আজ যে যন্ত্রণা বহন করছো, সেটাই আগামীকালের তোমার শক্তি হয়ে উঠবে। একজন মানুষ বড় না ছোট, সেটা গুরুত্বপূর্ণ নয়, তার গল্পটা বড় হওয়া উচিত। আমি তোমাকে বারবার বলবো, হারার পর, কাদার পরও আমি হাসি। আবার জীবনকে লড়াই করার জন্য প্রস্তুত হই। আমাকে ভয় দেখিও না, এবার তোমার সব চেষ্টা ব্যর্থ হবে। আমি জীবনের ময়দানে আশীর্বাদের বহর নিয়ে দাঁড়িয়ে আছি। তুমি যদি সাঁতার শিখতে চাও, তাহলে জলে নামতেই হবে। পাড়ে বসে থেকে কেউ ডুবুরি হয় না। হয়তো দেরিতে হবে, কিন্তু সময় এলে এমন এক অবস্থানে পৌঁছাবে যেটা ঈর্ষাপরদের চিন্তা ও অবস্থানের চেয়ে লক্ষগুণ বড় হবে। কারো খ্যাতিতে মুগ্ধ হয়ও না, কারণ থমকে থাকা নদীও অনেক গভীর হতে পারে। জীবনে দুঃখের কারণ অনেক, কিন্তু বিনা কারণে সুখী থাকার মজাই আলাদা। যারা স্বপ্ন দেখে তাদের রাত ছোট হয়ে যায়, আর যারা সেই স্বপ্ন পূরণ করে তাদের দিনের সময় কম পড়ে যায়। তাই আমি এখন চুপ আছি, পরে জানাবো আমি কে। বাকি জীবনটা আমায় দাও, তাকে বিশেষ করে তুলব। যদি কাউকে খুশি করার সুযোগ পাও, সেটা কখনো ছেড়ে দিও না। কেবল ভগবান পারে অন্যের মুখে হাসি ফুটাতে। যারা তোমাকে প্রত্যাখ্যান করেছে, তাদের স্মরণ করে কি হবে? তোমার সামনে পুরো জীবন পড়ে আছে। নতুন করে শুরু করো, কখনো হার মেনো না। কে জানে, তোমার পরবর্তী শুরুতেই হয়তো জীবনের সবচেয়ে বড় সাফল্য অপেক্ষা করছে। আমরা এই পৃথিবীতে বারবার আসি না, তাই এমনভাবে জীবনকে বাঁচাও যাতে কোনো আফসোস না থাকে। ভাগ্য পরিশ্রমের আগে নয়। তোমার স্বপ্ন পূরণের ক্ষমতা যদি না থাকে, তাহলে কিছু হবে না। যদি তোমার প্রতিভা থাকে, তবে বিশ্ব নিজেই তার স্বীকৃতি দেবে। চরিত্র কখনো শৃঙ্খল তুলে ধরে উঁচু হয় না। আমি কেন অন্য কারো মতো হব, যখন এই যুগে আমার মতো কেউ নেই? নিজের স্বপ্নের পেছনে এমন দৌড়াও যাতে একদিন পুরস্কার স্বয়ং তোমার পেছনে আসে। সফলতা এমন হোক যেন অন্যদের স্বপ্ন হয়ে ওঠো। প্রত্যেকেরই একটা সুযোগ আসে, প্রত্যেকেরই সময় আসে। কেউ তা কাজে লাগায়, কেউ সহ্য করে। মনে রেখো, অপমানের প্রতিশোধ লড়াইয়ে নয়, বরং নিজেকে আরো সফল করে নেওয়াতেই হয়। এই যৌবন সেই শৈশবের মতো, যখন সবকিছু খারাপ লাগলেও আমরা কাঁদতাম, আর এখন তো কাঁদার জন্য জায়গা খুঁজতে হয়। যেসব কথা তোমার বিরুদ্ধে বলা হয়, সেগুলো চুপচাপ শুনে যাও। বিশ্বাস রাখো, সময় তোমার পক্ষেই উত্তর দেবে। যে হৃদয় ভাঙা ও পরাজয়ের পরও সাহস ধরে রাখে, সে একদিন বিশাল কিছু অর্জন করবেই। নিজের জীবনের ওপর কখনো রাগ করো না। জেনে রাখো, তোমার মতো জীবনই অন্য কারো স্বপ্ন। শান্তির খোঁজে থেকো, প্রয়োজনের শেষ নেই। শুধু হাতের রেখায় আঙুল না থাকলেই নয়,
ভগবানও ভাগ্যের আগে পরিশ্রম লিখে রেখেছেন। নাম একদিনে তৈরি হয় না, কিন্তু যদি সংকল্পবদ্ধ হও তাহলে একদিন হবেই। হার মেনো না। আজ কঠিন, কাল আরো ভালো হবে, আর পরশু অবশ্যই সূর্য উঠবে। যদি জীবনে কোনো খারাপ দিনের মুখোমুখি হও, তাহলে এমন সাহস দেখাও যেন দিনটা খারাপ ছিল, জীবনটা না। অবস্থা মানুষকে শুনতে ও ভাগ করে নিতে শেখায়, নইলে প্রত্যেকেই তো রাজা। ভুল মানুষ সবার জীবনে আসে, কিন্তু তারা সঠিক শিক্ষা দিয়ে যায়। কোদাল দিয়ে গাছ কাটা যায়, কারণ কাঠেরই এক অংশ থাকে তার পেছনে। আবার বলছি, থমকে থাকা নদীর খ্যাতিতে মুগ্ধ হয়ও না, কারণ আমরা গভীর। জীবন আমাকে কিছু একটা বানিয়ে ছাড়বেই। সে আমাকে প্রতি পদে পরীক্ষা নেয়। আমি কি করে বলবো আমি ক্লান্ত? জানি না কার সাহসে আমি দাঁড়িয়ে আছি। তোমার চিন্তা বদলাও, তোমার দুনিয়াই বদলে যাবে। সেরা সময় বলে কিছু আসে না, তোমাকেই সময়টাকে সেরা করে তুলতে হবে। যতক্ষণ তুমি ভয় পাবে অন্য কেউ তোমার জীবনের সিদ্ধান্ত নেবে, এমনভাবে চেষ্টা করো যেন হেরে গিয়েও জিতে যাও, আর বুঝতেও না পারে। ভুল মানুষ সবার জীবনে আসে, কিন্তু তারা কিছু না কিছু শিখিয়ে যায়। প্রকৃতি সবাইকে হিরে বানিয়েছে, যতই তা ঘষা পড়ে ততই সে ঝকমক করে। একমাত্র তুমিই জ্বলতে পারো। আগে নিজেকে বলো আমি কি হতে চাই, তারপর সেই অনুযায়ী কাজ কর। একটা পাখি যেমন ওড়ে, একটা তীর যেমন লক্ষ্যে পৌঁছায়, প্রত্যেক মানুষের মধ্যেও তেমন ক্ষমতা আছে। আশা হারিও না, আগামীকাল আজকের চেয়ে ভালো হবে। মানুষকে ভয় পেতে পেতে থেমে থেকো না। সম্মান তো ভগবান দেন, ভাগ্য ও হৃদয়ের একত্রে চলে না, কারণ যা মনে আছে তা সবসময় ভাগ্যে থাকে না। যখন তোমার সাহস আকাশ ছোঁবে, তখন কেউ না কেউ আসবেই তোমার ডানা কাটতে। এমন একটা সকাল ছিল যেদিন আমরা হেসে উঠতাম, আর আজ অধিকাংশ সময় মুখে হাসি নেই। হাসতে হাসতেই সন্ধ্যা হয়ে যায়। তো পাররাও ঠিক তোমার মতোই সময় পায়, পার্থক্য শুধু একটাই, তারা বেশি কাজ করে, তুমি বেশি ভাবো। লক্ষ্য ছোট বা বড় নয়, যারা লড়াই করেনি তারাই নিজের সক্ষমতা নিয়ে সন্দিহান থাকে। আমরা আমাদের গন্তব্যে পৌঁছব। সফলতা আমাদের পৃথিবীর সামনে পরিচয় করায়, আর ব্যর্থতা আমাদের নিজের সামনে। তোমার দৃষ্টিভঙ্গি বদলাও, চারপাশে সৌন্দর্য দেখতে পাবে। এই জীবন, এখানেও তোমার সমস্যার অনুরাগী অনেক মানুষ আছে। আমি খুব জেদি ছিলাম, কিন্তু তার সামনে হেরে গিয়েছিলাম। এখন আফসোস হয়। ভালো হয় আরেকবার মন দিয়ে চেষ্টা করা। ধৈর্য ধরো, শান্ত থাকো এবং কাজ চালিয়ে যাও। ভগবান সব ঠিক করে দেবেন। স্বপ্ন আর লক্ষ্যর মধ্যে একটাই পার্থক্য, স্বপ্নের জন্য ঘুম দরকার, কিন্তু লক্ষ্য পূরণের জন্য ঘুম হারানো দরকার। ঘুম হারিয়ে পরিশ্রম করো, সব স্বপ্ন একদিন সত্যি হবে। শুধু ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করে যাও, নিজের নিয়তির উপর বিশ্বাস রাখো। তোমার হার কখনোই তোমার সাহসের চেয়ে বড় নয়। এত দেরি করো না যে স্বপ্নগুলো কেবল স্বপ্নেই থেকে যায় আর বয়স পেরিয়ে যায়। এমন কিছু অর্জন করো যাতে যে তোমায় ফিরিয়ে দিয়েছে সে সারা জীবন অনুতপ্ত হয়, কি হারিয়েছে তা বুঝতে পারে। এমনভাবে কাজ করো যে নাম হয়ে ওঠো, অথবা এমনভাবে কাজ করো যেন কাজের নাম শুনলেই কাজ হয়ে যায়। তুমি কত ধীরে এগোচ্ছ সেটা কোনো ব্যাপার না, যতক্ষণ তুমি থেমে যাচ্ছ না। মানুষ যখন অসহায় বোধ করে তখনই রেগে যায়। তুমি যেখানে আছো সেখান থেকেই শুরু করো। যা কিছু তোমার আছে তাই ব্যবহার করো, আর যা পারো তাই করো। প্রতিদিন নতুন শক্তি আর নতুন চিন্তা নিয়ে আসে। সফল মানুষ পথ বদলায়, উদ্দেশ্য নয়, আর ব্যর্থ মানুষ উদ্দেশ্য বদলায়। জীবনে ঝুঁকি নিতে ভয় পেও না। তুমি হয় জিতবে নয় শিখবে। দেরি হলেও কিছু না, কিন্তু নিশ্চিতভাবে কিছু একটা হয়ে ওঠো। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ আর খোঁজ নেয় না তোমার ভালো থাকার, তারা খোঁজ নেয় তোমার অবস্থানে। যারা পড়ে যাওয়ার ভয় পায় তারা কখনোই উঠতে পারে না।
ইতিবাচক চিন্তা আর ধারাবাহিক প্রচেষ্টা, এই দুটোই তোমাকে আকাশে পৌঁছে দেবে। মন দিয়ে দেখলে ঈশ্বরকেও খুঁজে পাওয়া যায়। আমরা সবচেয়ে দুর্বল সেখানে, যেখানে আমরা হাল ছেড়ে দিই। সফলতার একমাত্র পথ আরও একবার চেষ্টা করা। মহান কিছু করতে হলে সেটি বারবার করো, যতক্ষণ না সেটি অসম্ভব মনে হয়। সময় সীমিত, তাই অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন নষ্ট করো না। যদি আজ তোমার জীবনের শেষ দিন হতো, তবে তুমি কি আজ যা করছো তাই করতে চাইতে? মনে রেখো, মহান হতে হলে শুরু করতেই হবে। শুরু না করলে কখনো মহান হওয়া যায় না। নিজের হৃদয়ের কথা শুনো। তোমার মন জানে তুমি সত্যি কি হতে চাও। তুমি হারবে না যতক্ষণ না চেষ্টা ছেড়ে দিচ্ছ। স্বপ্ন দেখতে হবে, তবেই তা পূরণ হবে। স্বপ্ন চিন্তা থেকে আসে, চিন্তা থেকে কাজ শুরু হয়। এখন আসি এক পুরনো গল্পে। অনেক বছর আগে এক রাজা ছিল, যার একটি শক্তিশালী ও সুন্দর ঘড়ি ছিল। রাজা তাকে খুব ভালোবাসত এবং বিশেষভাবে যত্ন নিত, কারণ যুদ্ধক্ষেত্রে ঘড়ি অনেকবার রাজার প্রাণ বাঁচিয়েছিল। এই ঘড়ির নিষ্ঠা রাজাকে মুগ্ধ করেছিল। অনেক বছর রাজাকে সেবা করার পর বয়স হলে তার স্থানে তার পুত্রকে আনা হয়। পুত্র ছিল শক্তিশালী, কিন্তু তার এক চোখ জন্ম থেকেই অন্ধ ছিল। সে সবসময় এই নিয়ে দুঃখ করত। একদিন সে তার মাকে জিজ্ঞেস করল, মা, আমি এক চোখে দেখতে পাই না কেন? তখন মা উত্তর দিল, তুই যখন আমার গর্ভে ছিলি, একদিন রাজা আমাকে চড়াচ্ছিলেন। আমি হঠাৎ হোঁচট খাই, রাগে তিনি আমাকে চাবুক মারেন। হয়তো সেই কারণেই তুই এক চোখ নিয়ে জন্মেছিস। এই কথা শুনে এক চোখো ঘোড়ার মনে রাজার প্রতি রাগ জন্ম নেয়। সে মাকে বলে, রাজাই তো আমার জীবন নিয়েছেন। মা তখন বলল, না সোনা, রাজা আমাদের অভিভাবক। তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চিন্তা করিস না। সেই মুহূর্তে তিনি রেগে গিয়েছিলেন, কিন্তু তার মানে এই নয় যে তিনি আমাদের ভালোবাসেন না। মায়ের এত বোঝানোর পরও এক চোখো ঘোড়ার রাগ কমেনি। সে প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকে। এমন একদিন আসে, যুদ্ধে রাজা একচোখো ঘোড়ার পিঠে চড়ে যান। হঠাৎ এক পর্যায়ে রাজা ঘোড়া থেকে পড়ে যান, মৃত্যু খুব কাছাকাছি। তখন একচোখো ঘোড়া ইচ্ছা করলেই পালিয়ে যেতে পারত, কিন্তু সে তা করেনি। সে দ্রুত রাজাকে পিঠে তুলে নিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দেয়, তার প্রাণ বাঁচায়। পরে সে নিজেকে জিজ্ঞেস করে, আমি কেন তাকে বাঁচালাম? যিনি আমায় ক্ষতি করেছিলেন, তাকেই কেন আমি বাঁচালাম? সে এই প্রশ্ন মাকে জিজ্ঞেস করে। মা হেসে উত্তর দেয়, তুই কার ছেলে বলতো? আমারই তো। আমার ছায়ায় বড় হয়েছিস। আমার যে মূল্যবোধ তোকে দিয়েছি, তা তো তোর রক্তে মিশে গেছে। তুই নিজের মূল্যবোধের বিরুদ্ধে কিছু করতে পারবি না। নিষ্ঠা তোর রক্তে আছে, তুই সবসময় বিশ্বাসযোগ্য থাকবি। এই গল্প থেকে আমরা শিখি, বন্ধুদের মূল্যবোধ আমাদের আচরণে গভীর প্রভাব ফেলে। শিশুকে যে পরিবেশে বড় করা হয়, সেসব শিক্ষা তার অবচেতনে গেঁথে যায়। সুতরাং একজন মানুষ তার পারিবারিক মূল্যবোধ অনুযায়ী আচরণ করে। পরিবারই মূল ভিত্তি, যেখান থেকে এই মূল্যবোধের বীজ বপন হয়। প্রত্যেক বাবা মার দায়িত্ব তাদের সন্তানদের ভালো মূল্যবোধে গড়ে তোলা। যে পরিবারে সৎ মূল্যবোধ শেখানো হয়, সেখানকার সন্তান একদিন সুসংস্কৃত মানুষ হবে এবং তার কাজের মাধ্যমে সমাজকে উন্নত করবে। আপনি যদি কিছু শিখে থাকেন, তাহলে দয়া করে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ। যদি আপনি শ্রী রাধা কৃষ্ণের উপদেশ চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন আরও ভিডিও দেখতে চান, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অল সেট করে দিন, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনার সহায়তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনার উপর সর্বদা বিরাজ করুক। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।